হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাদের স্মার্ট মাইন্ডসেট ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আমার লক্ষ্য একটাই, আপনাদের নলেজ, মোটিভেশন এবং ডিরেকশন দেওয়া, যাতে আপনারা দ্রুত রিচ হতে পারেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে আলোচনা করব মাইন্ডসেট, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই তিনটি মূল বিষয়ের ওপর। আপনি যদি সত্যিই ধনী হতে চান এবং লং টার্মে টিকে থাকতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। একজন ব্যক্তি 10 লাখ টাকা সেভ করে খুশি মনে তার বন্ধুদের বলল, অবশেষে আমি আমার স্বপ্নের গাড়িটি কিনতে পারবো। কিন্তু তার এক বন্ধু বলল, আমার কাছেও 10 লাখ টাকা আছে, কিন্তু আমি সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করেছি, কারণ কয়েক বছর পর আমার ডিভিডেন্ড ইনকামই আমাকে প্রতি বছর একটি নতুন গাড়ি কিনে দেবে। এটাই রিচ মাইন্ডসেট এবং পোর মাইন্ডসেটের মধ্যে পার্থক্য। আমাদের মধ্যে অনেকেই টাকা উপার্জন করে খরচ করে ফেলে, কিন্তু কেউ কেউ সেই টাকাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় সম্পদ তৈরি করে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার মাইন্ডসেট পরিবর্তন করলে আপনি দ্রুত ধনী হতে পারেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারেন। ধরুন আপনার বয়স 20 বছর এবং আপনি পড়াশোনা শেষ করেছেন। তারপর আপনার প্যারেন্টস আপনাকে একটি ব্র্যান্ড নিউ কার উপহার দিলেন, কিন্তু শর্ত একটাই, আপনাকে এই কারটি সারা জীবন চালাতে হবে। তাই আপনি এই কারটিকে ভালোভাবে চালানোর জন্য আপনি হয়তো তার ওনার ম্যানুয়াল ভালোভাবে পড়ে নেবেন, গাড়ির জন্য পার্কিং গ্যারেজ ঠিক করবেন, সঠিক সময়ে অয়েল চেঞ্জ করবেন, এমনকি সামান্য স্ক্র্যাচ লাগলেও সঙ্গে সঙ্গে ঠিক করাবেন এবং সবসময় তার যত্ন নেবেন। কিন্তু যদি এই কারকে রাস্তায় ফেলে দেওয়া হতো, সেটি নষ্ট হয়ে যেত। বাস্তবে আপনি আপনার হোম বা কার বহুবার চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনার মাইন্ডকে রিসেট করা সম্ভব নয়। এটি কোনো ভিডিও গেম নয় যেখানে নতুন গেম সিলেক্ট করে নতুন জীবনী শুরু করা যায়। তাই আপনার মাইন্ডসেটকে ইমপ্রুভ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সঠিক মাইন্ডসেট আপনাকে শুধু ধনী করবে না, বরং আপনাকে স্মার্ট ইনভেস্টর এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি বানাবে। অনেকেই ভাবে আমার কাছে টাকা নেই, শুধু 1000 টাকা আছে পকেট মানি হিসাবে, তাহলে এত কম টাকা দিয়ে ইনভেস্ট করা উচিত। এখানেই ম্যাক্সিমাম মানুষ একটা ইম্পর্টেন্ট বিষয় মিস করে ফেলে। আপনার কাছে হয়তো প্রচুর টাকা নেই, কিন্তু আপনি এখনই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা শুরু করতে পারেন। যেমন ওরেন বাফে মাত্র 11 বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, কিন্তু তিনি কখনো বলেননি আমি খুব তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করেছি। বরং তিনি এটা বলেছেন, আই মেড মাই ফার্স্ট ইনভেস্টমেন্ট অ্যাট দি এজ অফ 11, আই ওয়াজ ওয়েস্টিং মাই লাইফ আনটিল দেন। আজকের যুব সমাজ কি করছে? অধিকাংশ মানুষ মানি ম্যানেজমেন্ট নিয়ে ভাবেই না। তারা শুধু স্যালারি বা পকেট মানি পেয়ে সেটা খরচ করে ফেলে। কিন্তু রিচ মাইন্ডসেট মানুষেরা ভাবে, আমি মানি ম্যানেজমেন্ট, সেভিং ও ইনভেস্টিং শিখবো, তাহলে একদিন আমার কাছে প্রচুর টাকা আসবে। আমরা যদি বিল গেটস, স্টিভ জবস বা এলন মাস্কের বই পড়ি বা তাদের স্পিচ শুনি, তাহলে আমরা একটা কমন জিনিস শিখতে পারি। সেটা হলো আপনার কম বয়সে বেশি রিস্ক নেওয়া উচিত। কারণ যদি আপনি কম বয়সে বিজনেস স্টার্ট করেন, তাহলে আপনার শেখার সুযোগ বেশি থাকবে এবং মিস্টেক কারেক্ট করার সময় পাবেন। কিন্তু যদি আপনি কোনো কারণে নতুন বিজনেস স্টার্ট করতে না পারেন, তাহলে যে কোম্পানি ইতিমধ্যেই সাকসেসফুল তাতে ইনভেস্টিং করুন। আপনার কাছে যদি 500 টাকা থাকে, তাহলেও আপনি ইনভেস্টিং শুরু করতে পারবেন। অনেক মানুষ বলে আমার কাছে টাকা নেই, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। কিন্তু বন্ধুরা, এটা আসলে রিয়েল প্রবলেম নয়, এটা শুধু রেজাল্ট। অ্যাকচুয়াল প্রবলেম হলো মাইন্ডসেট। অনেক লটারি উইনার যারা কোটি টাকা জিতেছেন, তারা মাত্র 10 বছরের মধ্যে ব্যাংকরাপ্ট হয়ে যায়। যেমন মুরগান হোসেল বলেছেন, সাকসেস ইজ ড্রিভেন বাই কম্পাউন্ডিং অ্যান্ড ডিস্ট্রাকশন ক্যান হ্যাপেন ইন সেকেন্ড। তাই আপনি যদি সত্যি রিচ হতে চান এবং রিচ থাকতে চান, তাহলে আপনাকে নিয়মিত আপনার মাইন্ডে ইনভেস্ট করতে হবে, কারণ ছোট ছোট আউটকাম লং টার্মে বিশাল রেজাল্ট তৈরি করে। যদি আপনি প্রতিদিন মাত্র 0.01% ইমপ্রুভ করেন, তাহলে এক বছরে 37 টাইম উন্নতি করতে পারবেন। আর এটি হলো কম্পাউন্ডিং এর শক্তি। কিন্তু আপনি ভুল পথে গেলে সেখানে কম্পাউন্ডিং উল্টো কাজ করবে। অনেকেই আমাকে কমেন্ট করে বলে, আপনার ভিডিওতে তো কম ভিউ আসে, কিন্তু কমেডি ইউটিউবারের ভিডিও মিলিয়নস অফ ভিউ। কারণ ম্যাক্সিমাম মানুষ শুধু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়, তারা শুধু দ্যাট মোমেন্টের এনজয় খোঁজে। তারা বিশ্বাস করে না যে তারা রিচ হতে পারে বা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। যদি এমন ভিডিও ভবিষ্যতে দেখতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও মিস না হয়। আর আপনারা কমেন্ট করে বলুন আমি পরের ভিডিও কোন টপিক নিয়ে বানাবো। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।